যদি মাটির প্রতিমা ছাগলের মাংস খায়, তাহলে তোমরা ছেলের মাংস খাবে? উত্তর দাও। হাত তালি নয়, আমি তালি নেওয়ার জন্য এখানে আসিনি। মাটির প্রতিমা যদি ছাগলের রক্ত খায়, তাহলে জীবন্ত মা তো জীবন্ত রক্ত খাবে। প্রশ্ন করবেন, তাহলে রক্ত বীজাসুরকে কেন ভগবান মা ভগবতী মেরেছিল? কখনো মেরেছিল জানেন? যে ছেলে অবুঝ হয়ে যায়, স্বামীকে মানে না, মা তখন নিজেই তাকে ধ্বংস করে দেয়। স্বামীর অপনিন্দা সইতে পারে না। বলো, তোমরা তো এত মাকে ভালোবাসো, লাইন দিয়ে ট্রেন বন্ধ হয়ে যায়, ছাগল বলিগুলো দেখতে পাওয়া যায়। আমি একবার গান করতে গিয়েছিলাম ঝাড়গ্রামে, সেখান থেকে আসছি, দেখি রাস্তার পাশে এত ভিড়। আমি তখন জিজ্ঞাসা করলাম, বাবু কী রে এত ভিড় কেন? তুমি জানো না এখানে মনসা ঠাকুর আছে, জাগ্রত ঠাকুর, ছাগল বলি হয় লক্ষ লক্ষ। আমি, মা তোর কেমন জাগ্রত আমি জানি না, মা কোনোদিন ছেলের রক্তে জাগ্রত হয় এটা আমার জানা ছিল না। সে যদি ছেলের রক্ত পান করবে, তাহলে ছেলেকে বড় করলো কেন দুগ্ধ দিয়ে? বলো, সে কেমন মা? মা কোনোদিন চায়নি ছেলের রক্তে আলোকিত হবে। ছেলে যদি মরে যায়, তাহলে তাকে মা বলে কে বলবে গো? ভুলে যাও, অপসিদ্ধান্ত থেকে ভুলে যাও। জানো, আজকের রজনীটা হারিয়ে গেলে কালকে আর আমরা মাকে পাবো না। এই মা কে? এ মা হলো পরম বৈষ্ণবী, যার স্বামীর নাম শিব ঠাকুর। এই দেবী দুর্গা এখনো বৃন্দাবনে নিধুবনে রাজকুঞ্জের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকে। বলতে পারেন সেই দেবী কখনো আমিষ খাদ্য খায়? যে ভগবান বিষ্ণুর দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকে রাজকুঞ্জে, সে যে প্রসাদী, তাকে গোবিন্দের প্রসাদ দিলে যে সে বড় খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। খড়ের প্রতিমা পুজিস নে তোরা, কেন মাকে তো তোরা পুজিস নে? খড়ের প্রতিমা পুজিস নি তোরা, মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা পুজিস নে তোরা, কেন মাকে তো তোরা পুজিস নে? প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজ। আস্তে। প্রতিমার মাঝে, প্রতিটি মায়ের মাঝে, পতহস্যই প্রতিমার মাঝে প্রতিমা, মাটির প্রতিমা বিরাজে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায়রে অন্ধ হয়ে আর থাকিস না, মাকে তো তোরা পুজিস না। খড়ের প্রতিমা পুজিস নে তোরা, মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা পুজিস নে তোরা, মাকে তো তোরা পুজিস নে। বছর বছর মাতৃ পূজা করে যাই আয়োজন, করে যাই আয়োজন। আস্তে। বছর বছর মাতৃ পূজার করে যাই আয়োজন, পূজার মাঝে মাকে লইয়া করি জলে বিসর্জন। কি গো, এর পর থেকে জেনে রাখবেন, আপনাদের বাড়িতে যদি মা বাবা মারা যায়, ডিজে বক্স বাজিয়ে আপনারা মাকে শ্মশানে নিয়ে যাবেন। বলবেন কেন?
বিজয়া দশমীর পরে আপনারা বক্স বাজিয়ে মাকে নিয়ে ঘুরতে যান না, আনন্দ করেন, মদ খান। আমাদের পুজো করার দরকার কি? সনাতনের কলঙ্ক করার দরকার কি? আমাকে ডেকেছেন বলে বলছি। মা চলে গেলে আমাদের দুঃখ হবে, তা নয় বক্স বাজিয়ে মদ্যপান করে মাকে নিয়ে ঘুরছি। যে আমরা কেমন মায়ের বীরের ছেলে, আবার জয়গান দেই মা যাচ্ছে কোথায়? পুকুর ঘাটে। মা কাদের? আমাদের। আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। মাই দল দুর্গা মাই কি বলো, দুর্গা মাই কে। তুই ঝালা বেশি খেয়ে নিয়েছি। হ্যাঁ, এরাই তো ভারতের সৎ পুত্র। হ্যাঁ কি গো, এমনটা কোনোদিন করবেন না। চোখের জল দিয়ে মাকে প্রতিমা বিসর্জন করবেন। মা, আবার তুমি কবে আসবে আমাদের কোলে? আমরা তোমাকে মা বলে ডাকবো। এগুলোতে ভক্তির পুজো, এগুলো ভক্তি করে মাকে ডাকতে হয়। যেটা করেছিল রামকৃষ্ণ, যেটা করেছিল, আজকের দিনে যার পুজো হলো তিনি হলেন স্বয়ং রামচন্দ্র। জানেন এই পুজোটা কার পুজো? এই দুর্গা পূজা কে করেছিল? আগে আসতে বলো বাবা, বলো না বাবা, আমি এতটুকু রাগ করিনি। আর কে করেছিল? এটা রামচন্দ্রের পুজো নয় তো? হ্যাঁ, এবার ওদিক ওদিক ঘুরলে হবে না, আমার দিকে দেখতে হবে। এটা হচ্ছে রাজা সুরতের পুজো। শরৎ রাজা শারদীয়া তিথিতে 108 ছাগল বলি দিয়ে মায়ের পূজা করেছিল। ছাগলগুলো মায়ের কাছে বাসনা করেছিল, তুমি যদি মা হও। আজকে সুরত রাজা আমাদের কেন মারলো অকারণে? আমরা তো কোনো অপরাধ করিনি। মা সুরত রাজাকে অভিশাপ করলো, শোন সুরত, আমি তোকে বলিনি যে তুই আমাকে ছাগ বলি দিয়ে আমার রক্ত দিয়ে তুই পুজো কর। শাস্ত্রে ছাগ বলির কথা লেখা আছে ঠিকই, ষড়রিপু ছাগ, 6টি ছাগকে বলি দিতে বলেছে। কোন ছাগ? আমাদের মনের মধ্যে যে 6টি ছাগল লুকিয়ে আছে, একটি হলো কাম, একটি হলো ক্রোধ, একটি হলো লোভ, একটি হলো মদ, একটি হলো মাশ্চর্য। এই যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই 6টি ছাগলকে মায়ের কাছে বলিদান করতে বলেছে। আর সেটা ঘুরিয়ে উল্টে করে আমরা কি করছি? ছাগল বলি দিচ্ছি। এটা ঠিক নয়, কোনোদিন করবেন না। যা ভুল করেছেন করেছেন, করলে ভালো, আমার কথা মানলে ভালো, না মানলে আমার কিছু নয়। আমার বলার কথা বলে গেলাম। বাবা, নবদ্বীপ যদি যান, পোড়ামাতলাতে দেখবেন এখনো ছাগলকে বলি দেওয়া হয়, উৎসর্গ বলি, অর্গলিয়ে ঢুকিয়ে মালা দিয়ে সিঁদুর দিয়ে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। মহাপ্রভু মানা করে গিয়েছিল, প্রাণী হত্যা মহাপাপ। প্রাণী হত্যা করতে পারো, তার প্রাণ দিতে পারবে কি? তাহলে যার প্রাণ দিতে তুমি পারো না, তার প্রাণ নিতেও তুমি পারো না। দেখবেন একটা মাঝি কোনোদিন ইচ্ছা করে নৌকো ডুবি করে না, কোনো ড্রাইভার ইচ্ছা করে গাড়ি অ্যাক্সিডেন্ট করেন না। এগুলো আমাদের প্রত্যেকে জেনে থাকা উচিত। আর কিছুদিন পরে দেখবেন ভারতবর্ষ থেকে শাড়ি কোম্পানি পালিয়ে যাবে, থাকবে না। আর কিছুদিন পরে উঠে যাবে শাঁকা কোম্পানি। যদি তোমাদের এখানে শাঁকারি থাকে, তাকে বলবে সময় থাকতে পালা গুজরাটে, নালে মরবি। পশ্চিমবাংলায় তো কলকারখানা নাই, যদি বাঁচবি গুজরাট পালা, নাহলে দুদিন পরে তোদের মরতে হবে, না খেতে হবে। বলে কেন? না শাঁকা তো আর কেউ পরবে না, কায়দা আছে। শাড়ি তো অনেক আগে গেছে, স্যুট পরলেই কাজ হবে। আর শাঁকা শাড়ি পরতে যাবো কেন? 10,000 শাড়ি পরতে কত কষ্ট বলো তো। আর কিছুদিন পরে আমি অ্যাড দিয়েছি খুকুমণিকে, সময় আছে মহারাষ্ট্রে পালা, সেখানে চট সেলাই করবি, যা অনেক পাবি পয়সা। বলে কেন?
না অনেক কষ্টে বিবাহেতে সিঁদুর লাগানো হয়, এখন তো মোবাইলের যুগে আর সিঁদুর লাগে না। কি সিঁদুর লাগে আজ্ঞা? আর এখন বড় ভালো দিন গো, যত খুশি বিয়ে হতে পারো, কোনো ভয় নাই, যত ছাড়তে পারো, যত ধরতে পারো। সরকার তো রায় দিদি যে যত খুশি করো। আর পাচ্ছে না সামলাতে, সে বলছে এবার তোমরা মরো। এটা ছাড়েনি। দেখবেন আপনারা মাছ ধরা দেখেছেন? মাছ ধরা প্রতিযোগিতা হয় না, সে হুল বড়শি দিয়ে মাছ ধরা হয়। দেখবেন যারা খুব পাকা ছিপওয়ালা, তারা যখন মাছের ছিপ ধরে নেয়, হুলের বড়শিতে খিচ পড়লে বুঝতে পারে যে মাছ ধরে লেগেছে। দেখো প্রেমে পড়শিতে, ওরে মাছ ধরবো বড়শিতে, দেখো প্রেমের পড়শিতে। হ্যাঁ, কি গানটা আছে না? কি গো, ছিপ দিয়েছে, ছিপওয়ালা বলছে এখন তোকে খিচ দিলে তুই আমার ছিপের ডোর কেটে নিয়ে যাবি, তোকে একটু খেলাই। ডোর ছেড়েছে, কত খেলবি খেল। খেলতে আছে মাছ, আর ও একটু একটু করে টানতে আছে। টানতে টানতে ঠিক তার কাছে এনেছে, জাল দিয়ে তুলে নিয়েছে। ঠিক তেমনি সরকার লুজ দিয়েছে, কত যাবি যা, যত মরবি আমার লাভ। হ্যাঁ, তাই পৃথিবীতে পশ্চিমবাংলায় শিক্ষার হার অনেক বেড়েছে। যত মূর্খ থাকবি লাভ তো আমার। মূর্খ থাকলেই তো ছলা মুড়ি দেব, টিপসই নেব। আর শিক্ষিত যদি হবি, আমি তো মারা যাব, তুই মরলে আমার দুঃখ নাই, কিন্তু আমি মরলে যে বড় কষ্ট। নিতাই গৌর হরি বল। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, এসব কথা যাই না দেখা এপারের ওপার। আমার সাথে আসবার পত্র আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ফেলে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলস্টেশন জায়গা বড়ই কম, আমারই ঠিকানা তাই বিদাস। ছেলেকে বেশি পড়াবেন, ছেলে আমেরিকার ডাক্তার হবে, আর আমেরিকার বৌমাকে বিয়ে করবে হাফ প্যান্ট বালা, পুং পাং চুং চাং কথা বলবে, বাংলা কথা বুঝবে না, আর কোনো দিন মাদপুরে আসবে না। মা বাবা ভিক্ষা করে খাবে, ছেলে আমার ইঞ্জিনিয়ার হয়ে আমেরিকায় রবে। ছেলের দুটো নাম, ছেলের দুটো নাম জানা আছে তো? ছেলের দুটো নাম, হ্যাঁ, আপনাদের এখানকার একটা ছেলে আছে, কীর্তন করে খুব ভালো, গোপাল কৃষ্ণ পাল, দেয় ভালো গাঁঠে গাঁঠে করে, ভালো করে দেয় মানুষকে, খুব ভালো ছেলেটা। মানুষের তবু সে তো না আসে না গো, যে এমন একটা ছেলে আপনারা পেয়েছেন, রত্নগর্ভা ছেলে, 70 টাকায় তুলে দিয়ে যায়। হ্যাঁ, দেখুন কত সুন্দর কথাগুলো। তাহলে ছেলের দুটি নাম জানা আছে? হ্যাঁ না বলবেন তো? নেই। ছেলের একটা নাম পুত্র, একটার নাম মূত্র। বলে ছেলে কি করে মূত্র? না, ছেলে যদি বাবা মার আদর্শ না হয় তাহলে মূত্র, আর বাবার আদর্শে যদি হয় তবে হলো পুত্র। টাকা দিবেন ডাঁটে, কথা নাও এটে, কথাগুলো এটে নিয়ে যাও, টাকাটা তো দিয়ে দিবেন একটু পরে। মূত্র কেন? মূত্র কখন কে খায়? মূত্রকে কেউ খাবে? হ্যাঁ না বলবেন তো? 1 লাখ টাকা দেব, হ্যাঁ, ধরে পেটাবে। কিন্তু যখন বন্যা হবে, ওই ডাস্টবিনের নদ নালা যখন ভর্তি হয়ে গঙ্গায় পড়বে,
ল্যাটিনের জল, সাইফনের জল, ডাস্টবিনের পেচ্ছাপ ভর্তি করা জল সব যখন একভাবে চলবে, গঙ্গায় পড়বে, আপনি তখন টুপুস করে ডুববেন, আবার উঠবেন, আবার উঠবেন। বলে গঙ্গায় ডুবলে নাকি পাপ যায়, কুয়োতে ডুব দিলে কি গো গঙ্গা স্নানের ফল মিলে। ঠিক তেমনি বাবা মাকে খেতে না দিয়ে যদি কেউ মহাকুম্ভে স্নান করে পুণ্য হয় না, ওরে পাপ আসে রে, ওরে পাপ আসে রে যতন করে তার ঘরে। বাবা মাকে খেতে দিলাম না, স্করপিও করে এলাহাবাদে ত্রিবেণীতে মহাকুম্ভ হচ্ছে বলে ডাঁট দেখিয়ে না ডাটিয়ে চলে গেলাম চান করতে, আর এখানে এসে মাতপুরের লোককে বললাম আমি কত দান করেছি, পুণ্য হবে? সব জিরো ইজিক্যাল টু সব জিরো। আর তোমরা সবাই সেজেছ হিরো। ভালো সাজলে যদি ভদ্রলোক হওয়া যেত। এই মেদিনীপুরে বীরসিংহ গ্রামে একটা ছেলে ছিল, নাম তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে তো কোনোদিন ভালো পোশাক পরতো না, তাহলে সে কি ভালো মানুষ নয়? হ্যাঁ, মাস্টারদা সূর্য সেন, মহাত্মা গান্ধীজি, তারা কোনোদিন ভালো পোশাক পরতো না, তাহলে তারা কি ভালো মানুষ নয়? ভালো পোশাক পরলে কোনোদিন ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে গেলে ভালো গুণের মন তৈরি করতে হয়। যেমন আমি আসার সঙ্গে সঙ্গে আমি রাস্তা খুঁজে পাই না বলে যেই কমিটি বাবুকে ফোন করলাম, বেচারা ছুটে গেছে আমাকে আনবার জন্য, বাইক নিয়ে ছুটে গেছে। এটা মনুষ্যত্বের কর্ম যে আমার বাড়িতে আমার অতিথি আসছে, আমি তাদের আপ্যায়ন করে আনি। সঙ্গে সঙ্গে আমাকে হাত জোড়ে নমস্কার করেছে। আমি নমস্কার বাবা সোনা, তোমরা আমার চেয়ে অনেক বড়, চলো সেখানে গেলে কথা বল। ব্যাস, এটাই মানুষের ভদ্রতা, এটা মানুষের আদর্শ। এটা তোলা থাকবে না, এটা চলে যাবে সঙ্গে। চলো চাপাল গোপাল। এদিকে গলা পাচা কুষ্ঠ হয়ে পড়ে আছে চপাল গোপাল গোয়াল ঘরেতে। আর নিস্তারিণী তার স্ত্রী চিন্তা করলেন যে আমি যদি ওকে রূপোর গ্লাসে জল দিই, যা অবস্থা স্বামী এখনই মারা যাবে। রূপোর গ্লাস আমি আর পাবো না, তার চেয়ে কাঁসার গ্লাস দিই, কাঁসাটাও তো যাবে। তার চেয়ে এক কাজ করি, নারকেলের খুঁড়িতে করে জলে আনাইলো, নারকেলের খুঁড়িতে করে জলে আনাইলো, নারকেলের খুঁড়িতে করে জল আনাইলো, নারকেলের খুঁড়ি করে জল আনাইলো। চাপালের দেবে বলে চলিতে লাগিল, চাপালের দেবে বলে চলিতে লাগিল। চলে যায় রে, চলে যায় রে, চলে যায় রে, চলে যায় রে, নারকেলের খুঁড়িতে জল নিয়ে চলে যায় রে, নারকেলের খুলিতে জল নিয়ে চলে যায় রে। জয় রাধে শ্রী রাধে বলে খুলি জল করে জয় রাধে শ্রী রাধে বলে চলে যায় রে, জয় রাধে শ্রী রাধে বলে চলে যায় রে, জয় রাধে শ্রী রাধে বলে চলে যায় রে, চলে যায় রে, চলে যায় রে, চলে যায় রে। মা, আমরা যখন তোমার গর্ভে ছিলাম, কি তুমি মায়ের গর্ভে ছিলে, তখন আমরা প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি জীব ভগবানের কাছে কেঁদেছিলাম যে প্রভু, এত কৃমিকীটের যন্ত্রণা থেকে তুমি আমাকে একটু মুক্তি করো। আমাদের কথা মতো কিন্তু ভগবান বিষ্ণুদেব মায়ের গর্ভে এসেছিলেন বা আমাদেরকে দেখাও দিয়েছিলেন, যাকে শুদ্ধ ভাষায় দর্শন আর গাঁও কথায় দেখা। আমাদের দেখা দেওয়ার পরে ভগবান বিষ্ণু আমাদেরকে কথা দিয়েছিলেন যে বলো, তুমি যে পৃথিবীতে যাবে, আমি যে তোমাকে পৃথিবীতে পাঠাবো, তুমি আমাকে কি দেবে? তখন ভগবানের কাছে আমরা প্রত্যেককে প্রতিশ্রুতিবদ্ধ করেছিলাম যে তুমি যে আমাকে দুটো নয়ন দিয়েছে, নয়নে আমি তোমাকে দেখব। বাহ। তুমি যে আমাকে দুটো কর্ণ দিলে, এই কান দিয়ে আমি তোমার নাম গান শ্রবণ করব। বেশ তো। আর তুমি যে আমাকে বদন দিলে, বদনে আমি হরিনাম গাইব। বেশ তো। আর তুমি যে দুটো হাত দিলে, এ হাতে আমি তোমার পুজো অর্চন বন্দন করব। আর তুমি যে আমাকে দুটো চরণ দিলে না, এই চরণে আমি যেখানে হরিনাম হবে আমি হেঁটে হেঁটে ছুটে ছুটে যাব তোমার হরিনাম শোনার জন্য।
ভগবান বলে এতগুলো যখন একটা কোম্পানি থেকে অফার পাবো, তার কাছে কেন গাড়ি কিনবো না? কি আমি একজনকে লোন দিলাম 1 টাকা, আমি 1 বছর যদি আমি 9টা ইন্টারেস্টের সুদ পাই, আমি কেন দেব না তাকে টাকা? ব্যাংকের ম্যানেজার রায় দিয়ে দিল, লোন আপনার পাস হয়ে গেল। কিন্তু লোন নেওয়ার পরে আপনি ধরা ছোঁয়া দিচ্ছেন না, এটা জানবেন সরকার যখন লোন দিতে জানে, সে আদায়টাও করতেও জানে নাকি? কি হাত তোলো, হ্যাঁ ভালো করে তুলতে হবে, তোলো আরো তোলো, আমি যেমন তুলেছি তোলো। আত্মসমর্পণ, হাত তোলা মানে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা, আর আত্মসমর্পণ করে নেওয়া মানে তোমার লোনটা ডিউ হয়ে গেল, একদম জিরো, এত সুদ সব জিরো। বলে কেন না, আমি তো তোমার কাছে আত্মসমর্পণ করেছি, দিতে পারিনি। তাহলে একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই, একটা মানুষ ব্যাংকে লোন নিয়েছে, যেতে পারেনি, মানে টাকা দিতে পারেনি, প্রতিদিন কিন্তু ম্যানেজারের সঙ্গে দেখা করে। ম্যানেজার বলে আরে তুই তো কালকে টাকা নিয়েছিলিস, দিবি বলে এখনো টাকা দিসনি কেন? বলে হুজুর মহারাজ আমাকে আর 2 দিন টাইম দেন। এই 2 দিন করতে করতে 1 বছর হয়ে যাচ্ছে, সে আজ 10 পয়সা কাল 20 পয়সা এরকম করে দেয়, কিন্তু তার পুরো ঋণ কিন্তু মুকুব হয়নি। ম্যানেজার তখন তার একজন দূতকে পাঠালো, তুমি যাও তো, ও বাড়িতে ভরি ভুজ্জি করে খায় না আমাকে লোন দেওয়ার ভয়ে এরকম ছদ্মবেশে আসে। তো এখন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করার পরে ও বাড়িতে গেলেন, আর সেদিন ছিল একাদশী, পয়সা নেই যে একটু ফল কিনে এনে খাবে। তো এমনি গোবিন্দকে একটু জল গ্লাসে তুলসী দিলেন, আর ওই তুলসীটা উনি পাবেন এমন সময় ব্যাংক থেকে লোক এসছে, বলছে আসুন বসুন বসুন, আপনার সেবার ব্যবস্থা। কই গো, আমার বাবু সোনা এসছে, একটু সেবার ব্যবস্থা করো। মেয়েরা তো একটু লাজুক হয়, যে তুমি যে বলছো সেবার কথা, কি এনেছো? বলি কেন, গোবিন্দের প্রসাদটা দিয়ে দাও। কি দিল না, একটা গ্লাসে যে তুলসী পত্র দেওয়া ছিল, ওই তুলসী পত্রে গ্লাসের জলটা ওই ব্যাংকের একজন ম্যানেজারের বাবুকে দিয়ে দিল। সে ম্যানেজার এখন তুলসী পাতাটা রেখে দিয়ে জলটা খেয়ে নিয়ে বসে আছে, জানে কিছু খাবার আসবে। এবারে জল গ্লাসটা খেয়ে নিয়ে ম্যানেজার বাবুকে বলে চলো এবার ব্যাংকে যাই, স্যার যখন ডেকেছে আমি যাব। বলে তুমি আর কিছু খাবে না? বলে এই তো খেলাম, আজকে একাদশী, আমার তো আর ফল কেনার পয়সা নেই, তাই গোবিন্দকে যা দিলাম আমি তাই গ্রহণ করলাম। ব্যাংকের সঙ্গে যে মানুষটা এসেছিল, মানুষটা ব্যাংকের ম্যানেজারকে বলছে তুমি আমার চাকরি থেকে কিছু টাকা কেটে ওকে দাও। বলছে কেন? ম্যানেজার বাবু ও তো ঘর বাড়ি নেই, একদম অত্যন্ত দিন ভিখারি, আমাকে দুপুরবেলা যেতে যখন খাওয়ার কথা বললো, আমি খুব আনন্দ পেয়েছি যে আজকে ওর বাড়ি দুটো খাবো, কিন্তু 1 গ্লাস জলে একটা তুলসী পত্র দিয়ে নিজেও পেল, ছেলে মেয়েকেও দিল, আমাকেও দিল। ম্যানেজার বাবু বলছে কিরে, আমার ব্যাংক থেকে যারা গিয়েছিল তাদের সম্মান চিনলি না? বলছে হুজুর গরিবের সম্মান আর অপমান কি তা তো জানি না। ঠিক আপনাদের বাড়ির পেছনে একটা মানুষ গিরিশ ঘোষকে বলেছিল শালা শালা বৈষ্ণবের মান কি সম্মান কি রে, সাধুর মান কি সম্মান কি রে। তাই আজকে আপনারা হরিনামের বাসরে বসেছেন, মানে আজকে প্রত্যেকে সাধু। সাধু চিত্ত যদি না থাকতো এই হরিবাসরে আপনারা আসতে পারতেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সাধুর মান কি আর অপমান কি রে? এই জন্যই তো হাত তুলে হরিধ্বনি দিতে হয়। এই যে সাধু, সাধু মনোবেশ না হলে হরি সবাই কেউ আসে না, হরিনাম কেউ শোনে না। ব্যাংকের ম্যানেজারও টাকা দিল, যে আনতে গেছিল সেও টাকা দিল,
আরো যতজন বসেছিল সবাই কিছু কিছু টাকা দিয়ে ওই মানুষটাকে উন্নতির পথ দেখিয়ে দিল। ঠিক তেমনি এটা হরির বাসর। আজকে আমরা একচিত্তে দুইজনকে পেলাম, মা আর বাবা। কারণ এটা হলো রাম নবমী। 1 বছরের বিসর্জন পূজা আজকেই সমাপ্ত হয়ে গেল। জানি না সামনের বছর পুজো হবে, কে থাকবে কে থাকবে না, কি এটাই তো সত্য। কমিটিতে 100 জন আছে, কে থাকবে কে থাকবে না সেটাই তো বড় দুর্লভ। তাই পৃথিবীটাও অনিত্য। গীতায় অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছিল, তুমি জানো পার্থ, এই পৃথিবীটাও অনিত্য, তুমি অনিত্য, নিত্য শুধু আমি। তাই উপাসনা যদি করতে হয় আমার উপাসনা করো। তাই কৃষ্ণ নামে হাত তুলে হরিধ্বনি দিলে ভগবান আপনার সকল ঋণগুলো প্রকাপ করে দেয়, আপনাকে আবার লোন পাস করে জননী। এটাই তো আমার কথা। আমার কাজ আপনাকে বোঝানো, আপনার কাজ ভালো করে বুঝে নেওয়া। কারণ আপনারা তো আমাকে বিনে পয়সায় আনেননি। আমার কাজ আপনাকে বোঝাবো, না বুঝলে সেটা আমার কিছু করার নেই। বারবার করে বুঝাবো, বোঝাবার জন্যই দায়িত্ব দিয়েছেন আমাকে, আর আপনাদের ভালো করে বুঝে নেওয়ার জন্য। চলো তাহলে কলি ঘোরতি মিরে গোরা সলে জগজনে ধর্ম কর্ম রহু দূরে। কলিযুগে ধর্ম কর্ম দূরে যাবে। দূরে যাচ্ছে না আছে, দূরে গেছে না আছে, এখনো আছে। বলে কোথায় আছে? এদিকে অষ্টমী আর সেদিকে চিকেন পকোড়া। আমরা নাকি মানুষকে ঘৃণা করি, অধর্মের মানুষকে, আমাদের বিপরীত ধর্মের মানুষকে ঘৃণা করি। কিন্তু পরকে ঘৃণা করার আগে নিজেকে জানতে হবে তো যে আমি কাজটা ঠিক করছি কি। যদি ওই ইসলাম ধর্মের মানুষ এসে বলে আমরা গরু মাংস খাই বলে তোরা আমাদেরকে বলিস, তোরা কেন 5 দিন বেশ খাচ্ছিস? কারো স্ত্রী অষ্টমীর ব্রত করেছে, কারো স্বামী ডিমের মামলেট খাচ্ছে। কারো স্বামী ব্রত করছে, তার স্ত্রী মাছ রান্না করে খাচ্ছে। এই তো কর্ম। কারো স্বামী দীক্ষিত, কারো স্ত্রী অদীক্ষিত, কারো স্ত্রী দীক্ষিত, কারো স্বামী অদীক্ষিত। এটা জানতে হবে। অদীক্ষা জীবন শূন্য, শূন্য দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। বলে বাবা তুমি যে কি শ্লোকটা বললে আমরা বুঝতে পারলাম, একটু ভালো করে বুঝিয়ে দাও। নাকি বুঝতে পারছেন শ্লোকটা? হ্যাঁ, আমি যে কথাটা বললাম বোঝা গেছে কি না? বাংলায় ব্যাখ্যা করে বলতে হবে। অদীক্ষা মানে যার দীক্ষা হয়নি তার হাতে জল খাওয়া অপরাধ। অদীক্ষা জীবনঙ্গ শূন্য, সে নিজে শূন্য, সে কাউকে পথ দেখাতে পারে না। অদীক্ষা জীবনঙ্গ শূন্য, দিক শূন্য বান্ধবা। যে দেশে বন্ধুর বাড়ি নেই সে দেশে বেড়াতে যেতে নেই। দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য। আপনার যত অট্টালিকা পুরী থাকুক, পুত্র নাই মানে আপনার কোনো দাম নাই। কি ব্যাখ্যা দেখো, ভাগবত বললো পুত্রহীন গৃহশূন্য, সর্বশূন্য দারিদ্রতা। আর যতক্ষণ না সর্বশূন্য মান হতে পারছেন ততক্ষণ গোবিন্দকে পাওয়া বড় দুর্লভ। আজ এই মাতৃবন্দনার প্রতীক আসরেতে আজ আমরা উপবেশন করেছি, মা এবং বাবার কিছু গুণকথা আস্বাদন করব। তাই চাইব না আপনারা কেউ বিচ্ছলিতভাবে চলে যাবেন। যতটুকু সময় থাকবো আমরা মা বাবার গুণ কথা আস্বাদন করব। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত ভগবান কি জয়, হৃদয় চাঁদ কি জয়, মাতৃ বন্দনা কি জয়, মাতৃ কমিটি কি জয়, আপন আপন কি জয়, মাতপুর হাটপাড়া কি দেবী দুর্গা প্রবন্যে প্রসিদ্ধ গৌরী কি হৃদয় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি হরি বল। তাহলে আমাদের মহাপ্রভু গৌর হরি তিনি কোনোদিন জাতির বিচার করেননি। কে
নিচু, কে উঁচু, কে আদিবাসী, কে চাষি, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে ক্ষত্র, এগুলো বিচার তিনি করেননি। বা মহাপ্রভু আরো জিনিসগুলো দেখবেন, মহাপ্রভু কখনো কাউকে ছোট করেনি, সবাইকে বুকে করে তুলে নিত। তার একটাই কথা ছিল, কাঁদিয়া কাঁদাতে হবে, জগজন মানি লবে, প্রেম বিনা গতি নাহিয়া। প্রেম বিনা গতি নাহি। তাই ভগবান বিষ্ণুদেব সত্যের বিষ্ণু, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন চৈতন্য মহাপ্রভু। আমার নদিয়ার গৌর আপনার মেদিনীপুর দিয়ে গেছে, সেটা আপনারা জানেন কি না জানি না। মেদিনীপুরে 7 দিন ছিলেন প্রভু আমার, তার মধ্যে ছিলেন বেশি দিনটা সবং আর পটাশপুরে। জানি না সবং থানা কত দূরে আর পটাশপুর কত দূরে। সবং পটাশপুরের মাঝখানে একটি নদী আছে যার নাম কেলেঘাই। আপনাদের এই মেদিনীপুর জেলা পূর্ব, এখন ভাগ হয়ে গেছে তো পূর্ব আর পশ্চিম, তমলুক শহরে বর্গভীমা মন্দিরের কাছে বাসুদেব ঘোষের জীবন্ত সমাধিতে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। কবে এসেছিলেন দিনটার কথাও বলে দিচ্ছি। 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভুর আবির্ভাব তিথি, আর 1510 খ্রিস্টাব্দে মহাপ্রভু এসেছিলেন এই মেদিনীপুরে। পরে তিনি যাত্রা করলেন শ্রীক্ষেত্র। মেদিনীপুরের মাটি যে কত দামি আপনারা নিজেরাই বোঝেন না। অপর দেশের মানুষ মেদিনীপুরকে সম্মান করে কেন না? মেদিনীপুরে একটা ছেলে, নাবালক ছেলে আত্মবলিদান করেছিল বলে আজকে স্বাধীনতা পেয়েছে। যার বাড়ি কেশপুরে, কেশপুর তো ক্ষুদিরামের বাড়ি, কেশপুর হবে বোধহয়, আনুমানিক একটা। তাহলে মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরের একটা মেয়ে গুলির গায়ে প্রাণ দিল, ওই বন্দে মাতরম ছাড়লো না। ব্রিটিশ শাসন সরকার 200 বছর রাজত্ব করেছিল, তাদের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য আজকে এই ভারতবর্ষের মাটিতে এই যুদ্ধ করে তারা প্রাণ দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। তাহলে আমাদের কর্তব্য, যারা আমাদের জন্য অক্লান্ত প্রাণ দিয়ে আমাদের স্বাধীনতা দিয়েছে, 5টা দিন আমরা একটু কি স্বাধীনতা থাকতে পারি না? একটু প্রাণী হত্যা না করে, একটু সাত্বিক আহার করে মায়ের উপাসনা করলে কত সুন্দর হয়। চলো তাহলে, ধর্ম করম রহু দূরে, অসাধনে চিন্তামণি, বিধি মিলাইল জানি, গোরা আমার দয়ালের ঠাকুর। আচ্ছা, দয়াল কাকে বলা হয়? কি গো মা, দয়াল কাকে বলা হয় বলুন, আস্তে বলুন, দয়াল কাকে বলা হয়? এই আরে বলবেন তো, আমি বললাম আপনাদেরকে দয়াল কাকে বলা হয়। ওই বল বল বল, যে কৃপা করে ঘরে চুমু খাই রে, বড় হলে কলেজের প্রফেসর হবে। এ কথাটা কিন্তু খুব দামি বলেছে। কি বললাম আমি কথাটা? আমার প্রশ্ন উত্তরটা ও দিল। আমি কি বলেছি আপনাদেরকে? দয়াল কাকে বলা হয়? এই তো দয়াল সে যে বাবা মাকে পিটিয়ে ঘর থেকে বের করে, যে বাবা মাকে খেতে দেয় না, সেই বড় দয়ালের ঠাকুর। এটাই তো সত্য নাকি? আগে এটা সত্য, হ্যাঁ? অসত্য, কিন্তু কলিযুগে সত্য। এই জন্য বললাম কলিযুগেই সত্য, কারণ কলিযুগে মানুষ তো জ্ঞানের কথা শুনবে না, আর জ্ঞানের কথা যদি আপনি বলেন আসর থেকে পালিয়ে যাবে। মায়ের পুজো করলি, 5 দিন সংকল্প হয়ে প্যান্ডেলে পড়ে থাকলি,
পাড়ার মানুষে হাটে বাজারে দোকানদাররা বলল ছেলেটা কি ভক্তি রে। সংকল্প শেষ, মা বাবাকে দুটো খেতে দিলে না, ঘর থেকে বের করে দিলি। ওটা লোক দেখানোর সংকল্প সকলে হতে পারে। স্বয়ং রামচন্দ্র পুরুষোত্তম ভগবান, তিনিও মা বাবার কথায় সংসার পরিত্যাগ করেছিলেন, তাই তাকে দয়াল বলা হয়। দয়ালটা সে। আপনারা আমাকে একটা আসনে দাঁড় করিয়েছেন, আমি যদি আপনাদের শ্রদ্ধার ভক্তির কথাটা না বলি, আপনারা ডেকেছেন মানে টাকাটা দিয়ে দিবেন, কিন্তু আর কি আমি আশা পাবো আপনাদের চরণে? হরি বল, হরি বল। তাহলে এমন এমন কথা বলতে হবে আপনাদের হৃদয় যেন গলে, আমি যেন আবার আপনাদের চরণে আসতে পারি। তাহলে গোরা আমার দয়ালের ঠাকুর। দয়াল কাকে বলা হয় জানেন? যে দান ধ্যান করে তাকে দয়াল বলা হয় না। দয়াল তাকে বলা হয় যে নিজে অপমানিত হয়ে অপরকে মান দিয়ে যায়। ওরে জগাই মাদাই পাপী ছিল, অচণ্ডালে কোল দিল। জগাই মাদাই পাপী ছিল, অচণ্ডালে কোল দিল। ওরে কখনো যে তার বিচার করলো নাই, ওরে কখনো যে তার বিচার করলো নাই, কখনো যে বিচার করলো না। আইরে জগাই আইরে কোলে, আইরে জগা তোরা আইরে কোলে। ওরে আইরে মাধাই আইরে কোলে, তোরা আইরে জগা আইরে মাধা। ওরে নয়ন জলে ডাকছে তাদের, ওরে আইরে কোলে, আইরে কোলে। নয়ন জলে ডাকছে তোদের, এমন দয়াল আর হবে না। ওরে আইরে জগায় আইরে মাধা, ওরে নয়ন জলে তাদের ধোয়াইলো, ওরে আইরে জগায় আইরে মাধা। জয় রাধে শ্রী রাধে বলে উলুধ্বনি, আইরে জগায় আইরে মাধা, জয় রাধে শ্রী রাধে বলে আইরে জগায় আইরে মাধা, আইরে জগায় আইরে মাধা। এই হলো দয়াল, যে তোমাকে মারলো, জগাই তাকে আরো কোলে নিল। গৌরহরি চৈতন্য মহাপ্রভু এমনি দয়াল ছিল গো, যে আমাকে মেরেছে আমি তাকে মারবো না, আমি তাকে কোল দেব। সে অবুঝ বলে আমি কেন অবুঝ হব? তাহলে এই পদটি যিনি লিখেছিলেন তিনি হলো নয়নানন্দ ঠাকুর। আরো কি বললেন? আর বললেন কলিযুগে যারা জ্ঞানী হবে, যেমন যারা অনেক জ্ঞান হবে, তারা কিন্তু জ্ঞানের মর্ম দেবে না। আপনি বিচার করে দেখে নেন, আপনাদের এই এলাকায় যদি কোনো ব্রাহ্মণের বেশি জ্ঞান হয়, তার কাছে কিন্তু হঠাৎ কেউ যেতে পারবে না। তার অহংকার। আস্তে কথা বলবেন না হরিবাসরে, বাড়িতে গিয়ে কথা বলবেন, টিভি দেখবেন, এখানে কোনো কথা হবে না। কথা বললে একটু উঠে গিয়ে বলবেন, কারণ আমি কিন্তু সময়ে যুদ্ধ করব, আর সময়ের মধ্যে আপনাকে বুঝে নিতে হবে। আপনি সারা রাত কথা বললেন বলে তার আমি বলতে পারবো না, আমাকে আমার লিমিটেডে থাকতে হবে। এইবারে দেখুন চৈতন্য মহাপ্রভু যে আচরণগুলো আমাদেরকে দিয়ে গেছে, আমাদের কর্তব্য পালন করা যতটুকু পারি। এখানে ঢোল বাজিয়ে পুজো করাচ্ছে, যদি বাড়িতে কেউ বাবা মাকে দুটো খেতে দেন,
তাহলে প্রহ্লাদকে ডেকে কীর্তন শুনবেন, নাহলে আপনারও লস আমারও লস। মানে আপনার টাকা আমাকে দিলে ভোগ দিবে না, আর আপনি টাকাটা দিলেন আপনার মানিব্যাগ ফাঁকা হবে। আগে মা বাবাকে খেতে দেন, তবে প্রহ্লাদকে ডাকবেন। কারণ কীর্তন শুনবো, কীর্তনের মর্ম দেব না, আসল মহাজনকে খেতে দেব না, আসল মহাজন পুজো পাবে না, এমন পুজো করে লাভ কি আপনাদের? হ্যাঁ, যে মা বাবা ছোট্ট বেলা থেকে গর্ভ থেকে আমাদের প্রস্কৃত করে চোখের আলো দিল, দুগ্ধ দিয়ে বড় করলো, আর সেই মা বাবা দুটো খেতে পাবে না, তাহলে কীর্তন সেজে লাভ কি? মহারাজ হয়ে লাভ কি? বড় ব্রাহ্মণে লাভ কি? এই জন্য পুরাণ বলল, পদাবলী বলল, বেদ বিদ্যা ষড়দর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, পিতা তার এ জনম লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজ? দর্পণে অন্ধের কি বা কাজ? এই পদাবলীটা একটা একটা করে বলছি, আপনারা বুঝতে পারছেন তো? মানে কলিঘোর তিমিরে কলিঘোর এসছে, কিন্তু ধর্মকর্ম দূরে যাচ্ছে আস্তে আস্তে করে, নিজের বাবা মাকে খেতে দিচ্ছে না, অত ঢাকঢোল করে অনেক কিছু করছে। সে কথা ছাড়ো, বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নিমায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। হ্যাঁ, যশ নেওয়ার জন্য, প্রতিষ্ঠা নেওয়ার জন্য, যশ প্রতিষ্ঠা শুকর ভিষ্ঠা। গরুর পায়খানায় গোবর ছড়া পড়ে, শুকরের পায়খানায় কি হয়? হবে? ছড়া পড়বে? শুকর মানে যে সোরগুলো পায়খানা খায় আর মল খায় আর হেঁটে হেঁটে পায়খানা করতে করতে চলে, তাদের পায়খানা ছোড়া ঝাড় দেওয়া হবে? ঠিক তেমনি যারা 10 টাকা দিয়ে 20 বার মাইকে অ্যানাউন্স করে, আমার নামটা কেন বললি না, আমি প্যান্ডেলটা দান করলাম, কায়দা আছে, আমাকে আর ডাকবেন? আমাকে ডাকলেই সত্যগুলো বলবো, তাতে আপনারা না ডাকতে পারেন। কেউ প্রতিমা দান করেছে, সে আগে এসে দেখছে তার নামটা আগে লেখা আছে কিনা। ও দান করেনি, ও শুধু নাম কামাবার জন্য দিয়েছে। হ্যাঁ, হাততালি না, এটা বুঝে নিবেন, এটা আমি ভেতরে দিয়ে গেলাম। কাউকে দান যদি করবি ডান হাতে, জানতে যেন পারে না তোর বাম হাতে, তবে হবে দাম, না হলে হবে বেকারের কাম। যেমন দেখেন না, রোজ ভ্যালি কোম্পানি, আপনারা বাড়িতে LIC করলেন না, রোজ ভ্যালি করবেন বলে অল্প দিনে বেশি টাকা পাবেন বলে রোজ ভ্যালি করলেন, মালফুটুডু। যেই টাকা দিয়েছেন টাকা আর ঘুরে নাই, সে ফাঁকা। ঠিক তেমনি প্রতিমা দান করে যে নামটা কামালো, তার দান হলো না সব। এখানে একটা আধুনিকের একটা গান আছে, গাইবো? খারাপ পাবেন না তো? ভুল সবই ভুল, এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল, এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি, তিন ভুবনের মাঝে আছো কে তুমি? প্রশ্ন করি নিজের কাছে কে আমি, ত্রিভুবনে মাঝে আছো কে তুমি? আজ সরলতার
সুযোগ পেয়ে মানুষ করে বেশি ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই বসু 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 বসু, বস বাবা বস, হ্যাঁ বস, ওই ওই বস, ওই তো দিয়েছি দিয়েছি, বস। ওখানে তার আছে, যদি কোথাও ফল্ট থাকে বাবা, হ্যাঁ ওখানে বসো বাবা, হ্যাঁ ঠিক আছে বসো। তাহলে এই জীবনের খাতার পাতায় আমি সব ভুল করলাম, আমি দান করলাম না, এমনটা কোনোদিন করবেন না যে দান করেছি করেছি, আমার অ্যালাউন্স দরকার নেই, আমার প্রচার দরকার নেই। আমি 10 টাকা দিলে যদি তোমরা খুশি হও, সেটাই দান। দান করে কখনো বলতে নেই যে আমি দিয়েছি। তাহলে বেদবিদ্যা মানে আমি পড়েছি, মানে আমি নবদ্বীপ থেকে এসেছি কীর্তনিয়া, আমাকে আপনারা সকলে সম্মান করছেন। আমি যদি এখানে কোনো খারাপ ভাষা বলে যে আপনার প্রতিবাদ করবে না, বলে ছেড়ে দে, ওকে আর ডাকবো না, তাহলে আমি কি হলাম? জ্ঞান পাপী। আমার কাজ আমার মা বুঝতে না পারে, মাকে বোঝাবো। তাহলে মাকে এখানে বলুন এখান থেকে উঠে যা তুই, এটা বলতে পারবো? কি গো মা, আমি তোমাকে বলেছি কথা যে তুমি যখন হাত তোলি তুমি এখান থেকে উঠে যাও, বলেছি কি? ও মা বলো না, বলেছি? আমি বোঝাবো আর বুঝিয়ে বুঝিয়ে তোমাকে হাত তোলাবো, এটা আমার ডিউটি। আমি চলে গেলে তুমি তুলবে কি না তুলবে সেটা তোমার কথা, কিন্তু যতক্ষণ আমি আছি আমার কাজ আপনাকে হাত তোলানো, আর আপনাদের কাজ হাত তোলা। জ্ঞানীজন কখনো কাউকে আঘাত করে না। কলসিতে কত জল আছে সে কোনোদিন বহিঃপ্রকাশ করে না। যারা জল খেতে যায় কলসিতে হাত দিলেই বুঝতে পারবে কলসিতে কত জল আছে। তাহলে বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার এ জন্ম। ওরে লোচন বিহীন জন, পিতা তার অধ্যয়ন। লোচন বিহীন জন, ওরে দর্পণে 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 অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। দর্পণে অন্ধের কি বা কাজ মানে বুঝতে পারলাম না। দর্পণ মানে আয়না, অন্ধকে আয়না দিলে সে তিলক করতে পারবে, কিন্তু আপনার নয়ন আছে, আপনাকে আয়না না দিলে আপনি তিলক করতে পারবেন না। ঠিক না ভুল? ঠিক না ভুল? আগে ও মা বলো না মা, অন্ধকে আয়না না দিলে যেমন সে তিলক পড়তে পারবে না বা টিক নিতে পারবে না, কিন্তু আয়না দিলে সে টিক পড়তে পারবে। আর যার চোখ আছে, যার ভালো করে দেখতে পায়, তাকে আয়না না দিলেও সে ঠিক করতে পারবে না। কোনটা ভুল কোনটা ঠিক? আগে আপনি বুঝতে পারছেন তাহলে? বাহ, প্রশ্নটা ঠিকই, শুধু একটু একটু উলট পালট করে বাঁকিয়ে দিয়েছে। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, হ্যাঁ বাবা বলো বাবা। আগে বিল পরে উত্তর। তিনটি ত্রিশূলের তিনটি ডাঁটি কেন? এটা সাধক সিদ্ধ প্রবর্ত। এবার টাকা দাও।
কিটা বাবা আমি বুঝতে পারছি না, একটু চল। হ্যাঁ এটা শিকল তো, হ্যাঁ আপনি এদিকে আসুন না, আমি এক কানে কম শুনি। শিকল তো, এই তো শিকল এসেছে না আসেনি? তো শিকল তো বাজছে না, ঢোল বাজছে, এটা শিকল নয়। তাহলে শিকল কোনটা আপনাকে বলতে হবে। এটা ঢোল। শিকল কোনটা? শ্রী জপতে সুন্দর আর খোল মানে ভেতর, তাহলে শিকল কোনটা আপনি বলুন। এটা শিকল নয় তো কোনটা শিকল? আগে একটু দেখতে হবে সোনা, বাজারে আসবি, বাজার করবি, পয়সা দিবি, যদি তুই জিনিস না দেখে নি তাহলে তোর ভাগ্যে পচা পড়বে নাকি আমার পড়বে? আমি দোকানদার, আমি তো 5 কিলো আলুর মধ্যে 1 কিলো পচা দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমার চোখ আছে যখন তোমাকে বেঁচে নিতে হবে বেটা। আপনারা যত আমাকে প্রশ্ন করেন না কেন, আমি বরফ থেকে উঠে এসেছি, আমি হিট হব না। আর এটা আমার কেবলমাত্র কৌতূহল যে টাকা দাও উত্তর দেব, যেটা জানবো সেটা বলবো, যেটা আমি জানবো না আমি সেটাই হাত জোড় করে বলবো যে আমার জানা নয়। কারণ আমি তো সব জানতা নয়। আমি যদি সব জানতা হতাম তাহলে থোড়ি কি আমি কীর্তন গাইতে আসতাম? আমি তো ভগবান হয়ে যেতাম। নিতাই গৌর হরি বল। চলো তাহলে যার যে অন্ধ তাকে আয়না না দিলেও সে দেখতে পাবে না, আয়না দিলেও সে দেখতে পাবে না। আর ভালো মানুষের কাছে আয়না না দিলেও সে দেখতে পারবে না। তার মানে আমরা চোখ থাকতে অন্ধ, ঠিক তদ্রূপই যারা চোখ থাকতে অন্ধ, সাধন ভজন করে না, বাবা মার সেবা করে না, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মানে না, তারা যেমন অন্ধ। আর যে জ্ঞানী মানুষ এত বেদ পড়লো, এত বিদ্যা পড়লো, সাধারণ মানুষকে মনুষ্য জ্ঞান করে না, ওই দুজনে সমপুনের পথি। তাহলে বেদ ও বিদ্যা সরদর্শন, বেদ পড়লো, বিদ্যা পড়লো, এত কিছু পড়লো। যেমন আপনি আমাকে প্রশ্ন করলেন বাবা খোল তো নিয়ে আসেননি, আমি যদি আপনাকে বলি আপনার চোখ নেই, আপনি দেখতে পাননি? যদি এই ভাষাটা আমি বলে দিতাম আপনি রেগে যেতেন বা কষ্ট পেতেন কি বাবা, নাকি ভুল বললাম? তাহলে আমার কর্তব্য কি হবে? আপনি জানেন না বলে বলে ফেলেছেন, আমার কাজ হবে আপনাকে বোঝানো বাবা শিকল মানে কি। তাহলে আপনি একটু এসে দেখে যান। তাহলে এটা কত সুন্দর কথা হলো, আর আগের কথাটা সুন্দর এক কি হলো? এমন কথা বলতে হবে মানুষ যেন খুশি প্রাণ জীবন নিয়ে যায়, অখুশি হলে হবে না। আপনারা জানেন না বলে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার তো কর্তব্য আপনাকে বুঝিয়ে দেওয়া। ঠিক তেমনি বেদবিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে তাহলে বৃথা তার এ জনম, লোচন বিহীন জন। দর্পণের অন্ধের কি বা কাজ? দর্পণ যেমন অন্ধকে দিলে সে তিলক পড়তে পারে না, তাই এতদিন আমি বেদ পড়েও বিদ্যা পড়ে কীর্তনে আমার কোনো দাম থাকলো না। নয়নানন্দের মনে সেই তো সকলেই জানে, নয়নানন্দের মানে সেই তো সকলেই জানে। ওরে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি হয় গো জাগা, সর্বসিদ্ধি হয় গো যাহা, সর্বসিদ্ধি হয় গো যাহা, সর্বসিদ্ধি হয় গো যাহা। আজকে মেদিনীপুর জেলায় বঙ্গাব্দ 1425 সাল, তাই তো কি? আগে 1432 সাল, আর ইংরেজিতে 2025, তাই না? একটু দেখে নিলাম যে স্মরণে মানুষের আছে কি না। চলো তাহলে 32 সালে
এবং ইংরেজির 25 সালে শারদ তিথিতে নবম্যাম তিথু মানে নবমী, নবম্যাম তিথুতে ভাস্করের শুক্লপক্ষে জম্মু দ্বীপে মাতপুর হাটপাড়ার বাজারে বসেছে হরিনামের মেলা এবং মায়ের আরাধনা। এই আরাধনাতে আমরা জানব খুব প্রাচীনতম লীলা, আপনারা বহুবার শুনেছেন, সেটা আজকে করব। যে মা বাবার পূজা করেছিল, বাবা কোনোদিন মায়ের পূজা করেছিল কি না, তাই তো নাকি? আমরা সকলে জানি যে নারীরা স্বামীকে প্রণাম করে, স্বামী কোনোদিন কি নারীকে প্রণাম করে? কি গো, স্ত্রী কি কোনোদিন স্ত্রীকে কি স্বামী কোনোদিন প্রণাম করে? আস্তে, কে করেছিল বলো? তুমি করো? পরে তুমি শুনেছ, শোনা গুনা খানা পথ পাইনি তিনজনা, পালা এখান থেকে। শুনেছেন? সে কি তার বউ নাকি? আমি জানি না। নিতাই গৌর হরি বল। তোর কি পটল দানা ছাড়ে নাই? নিতাই গৌর হরি বল। বাহ, এটা ভালো কথা। এটাই হচ্ছে কীর্তন, যে কাউকে ক্রোধান্বিত নয়, প্রেম দিয়ে আদায় করে নাও সবকিছু। রাধা তো আর কৃষ্ণের স্ত্রী নয়। বাবা বলছে সেটা আমি জানি না, কিন্তু শুনেছে। তাহলে আজকে যাব সত্যি সত্যি। এই রসপ্রেমটা আমরা সব জায়গায় পাই না, এখানে পেলাম, ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন আর সুখে থাকবেন, একটু বাবা মাকে সেবা করবেন, উত্তেজিত হবেন না, কারণ মেদিনীপুরের মাটি খুব দামি মাটি, সত্যি। চলো নিতাই গৌর, আজকে আস্বাদন করব গৌর লীলা। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যে গৌর লীলা নবদ্বীপে করেছিলেন, কিছু কিছু নিয়মাবলী তিনি বন্ধ করে দিয়ে গিয়েছিলেন এই কলিযুগের জন্য। আজকে সেই লীলা আমরা আস্বাদন করব, ভক্ত চপল গোপাল উদ্ধার। অতীব গৌর লীলার মধ্যে তখন জানতে পারবেন আপনারা, সবাই করি মায়ের পুজো, গোবিন্দকে নিজেই গোবিন্দ, মায়ের মা নিজে গোবিন্দের পুজো করেছিলেন। আর গোবিন্দ কি কোনোদিন মায়ের পূজা করেছে? আজকে এই লীলার মধ্যে আমরা আস্বাদন করব, এর মধ্যে কিছু তত্ত্ব থাকবে আর লীলাটুকু থাকবে নাকি। চলো প্রেম সে বলো রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত ভগবান কি জয়, কমিটি খারাপ কি জয়। হ্যাঁ, কমিটি খারাপ কি না জয়, কমিটিরাও হাত তুলে বলছে জয়, হাত তুলেছে। তাহলে খারাপ কমিটি তো নাকি? হ্যাঁ, খারাপ যদি তারা, তাহলে তোমাদের প্রেম দিল কেন, হরিনাম দিল কেন? বলে বাবা দোষ তো আমার নয়, কীর্তনিয়া তোর দোষ। বলে কেন? না তুই বলেছি রাধারানী কি না জয়, শ্যামচাঁদ কি না জয়। এরপরে তুই যে ভেতরে খারাপ ঢুকেছি, আমরা কি করে বুঝবো? আমরা তো এক টানে দাঁড়িয়ে আছি, জয় দেব। সত্য সুরময়, আমাদের তো নাম ভয় না, আমরা তো সকলে সুরময়। কি গো, কমিটি খারাপ তো নাকি? না, কমিটি যদি খারাপ হতো এখানে একটা অন্য কোনো অনুষ্ঠান করত, এটা কীর্তন দিত না। দেখো এই কমিটির মধ্যে কেউ ভালো ছেলে আছে, আবার কেউ মন্দ ছেলে আছে। মন্দ ছেলেরা শুধু টান্টু খাওয়ার জন্য পাগল হয়, আর কমিটির ছেলেগুলো তাকে ধাপিয়ে ধাপিয়ে রাখে। 5টা দিন কি না খেলে হয়নি? দেখো খারাপটাও 5 দিন ভালো হয়ে ওর মদের নেশা ভোলাবে বলে তাকে সংকল্পিত করে দিল, বলে মন্দির ছেড়ে তুই যাবি না। তাহলে একটা প্যান্ডেলের মধ্যে ভালো দিকও থাকে এবং মন্দ দিকও থাকে। আমাদের কাজ হবে ভালোটাকে তুলে নেওয়া, মন্দটাকে ফেলে দেওয়া। মহাপ্রভু মন্দটাকেও ফেলেনি, ভালোটাকেও ফেলেনি। তাই আজ আমরা সেই মন্দ ভালোর লীলা শুনবো, গৌর লীলা, চপল গোপাল উদ্ধার। চলো ও নয়নানন দের মনে ওরে ফুরালো না আশা, নয়নানন্দের মনে ফুরালো না মনের আশা
আশা নয়নানন্দের মনে ফুরালো না মনের আশা নয়নানন্দের মনে ফুরালো না মনের আশা নয়নানন্দের মনে ফুরালো না মনের আশা নয়নানন্দ ধোগেড নগদন নগদন ধೈ আদাগড নগদন নগদন ধೈ ধোগেড নগদন ধೈ আদাগড নগদন ধೈ ধোগেড ধোগেড দিন ತಗದರ ಘಟದ ಘಟದ ಘಟನಕ್ಕೆ ತಗದರ ಜೌದರದರ ಘಟದ ಘಟದ ಘಟಗಿದಗನ ಜಾಗಿದಗನ ಜಾಗಿದಗನ ধোগেড নগದನ ನಗದನ ধೈ ಆಗಡ ನಗದನ ನಗದನ ধೈ ধোಗেড ನಗದನ ধೈ ಆದಾಗಡ ನಗದನ ধোগেড ধোಗেড দিন ತಗದರ ಘಟದ ಘಟದ ಘಟನಕ್ಕೆ ತಗದರ ಘಟದ ಜೌದರದರ ಘಟದ ಘಟದ ಗಿದಗನ ಜಾಗಿದಗನ ಜಾಗಿದಗನ নয়নানন্দের মানে ফুরালো না ধরে দটে ধরে দটে দত ধরে দটে ধরে দটে ধরে দটে দত ধরে দটে দত ধরে দটে কদা কদা দেখনা দট গডা কদা দেখনা ধা আ কদা কদা দেখনা দট গডা কদা দেখনা ধা আ দত্তা গদা দেখনা ধা দত্তা গদা দেখনা ধা নয়নানন্দের মানে ফুরালো না মনের আশা নয়নানন্দের মানে ফুরালো না তাকিটি ঝাউনি ঝাউদরে গিনি দরে গিনি তাকিটি ঝাউনি ঝাউদরে গিনি দরে গিনি ঝাউনি ঝাউনি ঝাউদরে গিনি তাকিটি গিনি তা ধি 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 দরে থো 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 দরে দরে গড়ে তা গিনি তাকিটি দিন তাকে দরে গড়ে 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 গিনা গড়ে গড়ে ঝাউনি ঝাউদরে আশা ঝাউদরে গিনি দরে গিনি ঝাউনি ঝাউনি ঝাউদরে তাকিটি গিনি তা ধি 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 দরে 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 থো 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 দরে দরে গড়ে তা গড়ে তা দিন তাকে দরে গড়ে 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 ধাকটে ধাকটে ধাগুর ধাকটে তাকে থুমা গড়ে তাগুর ধাকটে তাগুর মনে ফুরালো না মনের আশা নয়নানন্দের মানে ফুরালো না মনের আশা धक्के धा तगड़े धा तगड़े नगड़े नगड़े धा गजी घन गजी घन झा गजी घन घन तगड़ी झा गधन तगड़ी झा गधन धक्के धा तगड़े झा तगड़े नगड़े नगड़े झा गजी घन झा गजी घन घन गधन तगड़ी झा गधन तगड़ी झा गधन পুরানো না মনের আশা নয়নানন্দের মনে ফুরালো 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 না মনের আশা দের মনে। জয় শচীনন্দন জয় গৌরী হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি লীলা করিবার তরে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন শ্রী গুরু রূপ ধ্বনি প্রেম সে বলো রাধা রানী কি জয়।